হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো, এবং এটা কিন্তু অবশ্যই আমাদের আফরান নিশো সংক্রান্ত এবং তার আপকামিং দুটো প্রজেক্ট সংক্রান্ত। সো প্রিভিয়াসলি আমি একটা ভিডিওতে কিন্তু মোটামুটি আপডেট দিয়েছিলাম যে আফরান নিশো অনেক দিন পর, প্রায় 1 বছর পর কিন্তু একদম নিশ্চুপ ছিলেন এবং তার কোনো রকম প্রজেক্ট বা নাটক কিন্তু আসছিল না। বাট রিসেন্ট টাইমে তিনি কিন্তু আলফা আই এবং এসবিএফ এর সঙ্গে দুটো বড় প্রজেক্ট কিন্তু মোটামুটি সিলেক্ট করেছেন, এবং সেই তার মধ্যে একটা প্রজেক্ট কিন্তু আসতে পারে পরের বছর রোজারিতে, এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে। মানে অফিসিয়াল স্টেটমেন্ট বলি বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা যাকে বলি, সেটা কিন্তু এখন অবধি আসেনি। বাট মোটামুটি যে তিনি যে করছেন এটুকু কিন্তু মোটামুটি কনফার্ম। এবারে এই দুটো সিনেমার পরিচালককে, এই দুটো সিনেমার কাস্টিং কি, সেই সম্বন্ধেও না কোনো রকম অফিসিয়াল আপডেট কিন্তু উঠে আসেনি। বাট মোটামুটি এটা আমরা যা আপডেট উঠে আসছে বা মার্কেটে যা খবর উঠছে, সেই আপডেট অনুযায়ী তার পরবর্তী ছবি কিন্তু হতে পারে দুজন বড় পরিচালকের সঙ্গে, যাদের সঙ্গে তিনি কিন্তু প্রিভিয়াসলি আগে কাজ করে ফেলেছেন। এবং তার মধ্যে একজন হচ্ছেন আমাদের রায়ান রাফি, যার সঙ্গে তিনি কিন্তু করেছেন সুড়ঙ্গ। এবং রায়ান রাফির সঙ্গে আরও একজন নামী পরিচালক, যার সঙ্গে তিনি বহু নাটক করেছেন, তিনি ওয়েব ফিল্ম করেছেন, রেড রামের মতন পুনর্জন্ম করেছেন। আর হয়তো বলতে পারেন আমি কার কথা বলছি, ভিকি জায়েদ। তো এই দুজন পরিচালকের সঙ্গে সম্ভবত তিনি আগামী দুটো প্রজেক্টে কিন্তু কাজ করবেন, এবং যার মধ্যে রায়ান রাফির সঙ্গে যে প্রজেক্টটা আসার কথা রয়েছে সেটা সম্ভবত নাম হতে পারে অশিওর, এমনটাই কিন্তু মোটামুটি এখন অবধি আপডেট উঠে আসছে। এবারে কতটা কনফার্ম নিউজ, কতটা কি বৃত্তান্ত, যখন এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে তখন আমরা কিন্তু বলতে পারবো। বাট দুজন ভালো পরিচালকের সঙ্গে যখন তিনি কাজ করছেন, যখন তিনি কোলাবোরেট করছেন, আশা করছি যে এটা ভালো আউটপুট আমরা পাবো। এবারে দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। এবারে ভিকি জায়েদের সঙ্গে তিনি যে সমস্ত কাজ করেছেন, সেই সমস্ত কাজের স্ট্যান্ডার্ড মান যথেষ্ট ভালো কিন্তু ছিল। বাট রিসেন্ট টাইমে ভিকি জায়েদের তার যে কাজের কোয়ালিটি বা মান বলি, একটু কিন্তু কমেছে। বাট আফরান নিশো যখন তার সঙ্গে কাজ করছেন, সেই কাজের কোয়ালিটি মান নিয়ে কোনো রকম সংশয় কিন্তু থাকার কথা নয়। আশা করছি দুটো প্রজেক্টই ভালো হবে, আমি চাইও ভালো হোক। এবারে দেখা যাক এক্স্যাক্টলি এগুলোর অফিসিয়াল স্টেটমেন্ট কবে উঠে আসে। তোমরা কতটা এক্সাইটেড এবং তোমরা কারা কারা আফরান নিশোর ফ্যান আছো, তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।